আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ম্যাট্রিক্স একাডেমি। আজকে আমি তোমাদেরকে যে তোমাদের নবম অধ্যায় আছে গণিতের ত্রিকোণমিতিক অনুপাত সেটা আমি পড়াবো। তো দেখো এখানে শুরুতে কি বলা আছে? অতিভুজ বলা আছে, বিপরীত বাহু বলা আছে, সন্নিহিত বাহু বলা আছে। অতিভুজ কি? সমকোণী ত্রিভুজের যে বাহুটা হচ্ছে তোমার সবচেয়ে বড় এবং যেটা সমকোণীর বিপরীত বাহু সেটা হচ্ছে তোমার অতিভুজ। যেমন এটা একটা কি? সমকোণী ত্রিভুজ। দেখো এটা এই কোণটা কি? সমকোণ। এর বিপরীত বাহু কোনটা হবে? ও আর পি। এই যে ও আর পি হচ্ছে তাহলে অতিভুজ এবং ও আর পি কিন্তু সবচেয়ে বড় বাহু এখানকার। তারপর বলছে বিপরীত বাহু, যা হলো প্রদত্ত কোণের সরাসরি বিপরীত দিকের বাহু। ধরো এটা একটা আমি কোণ এখানে আর্ট করছি, এই কোণটার বিপরীত বাহু কোনটা হবে? এটা হবে। এখন সন্নিহিত বাহু বলা আছে। সন্নিহিত বাহু কি? যা প্রদত্ত কোণ সৃষ্টিকারী একটি রেখাংশ। অর্থাৎ এই কোণ সৃষ্টি করতে আমার আরেকটা রেখার তো প্রয়োজন হয়েছে এই কোণটা তৈরি করার জন্য, সেটা হচ্ছে আমার সন্নিহিত বাহু। তাহলে পি ও এন এই ত্রিভুজে আমি যদি বলি তোমাকে যে সন্নিহিত বাহু কোনটা, সন্নিহিত বাহু এখানে তোমার ও এন। বিপরীত বাহু যদি বলি কোনটা এই কোণের, তাহলে এই যে এটা পি এন। আর যদি অতিভুজ বলি, অতিভুজ হচ্ছে ওপি। আবার এখানে দেখো কোণটা কিন্তু এখানে রাখছে। তাহলে এই দেখো এটা হচ্ছে সমকোণ, এর বিপরীত বাহু এটা, ওপি হচ্ছে এখানে কি আমার অতিভুজ। তারপর সন্নিহিত বাহু কোনটা হবে দেখো, এই যে এই কোণটা তৈরি করার জন্য এই বাহুটা এখানে লাগছে না আমার, এটা হচ্ছে আমার সন্নিহিত বাহু পি এন। তারপর বিপরীত বাহু কোনটা? ও এন। অর্থাৎ এই কোণের বিপরীত বাহু এই যে এটা ও আর এন। এগুলা একটু তোমাদের এমসিকিউতে আসতে পারে, এগুলো একটু প্র্যাকটিস করবা। এরপরে তোমাদেরকে এখানে কিছু বলছে আলফা, বিটা, গামা, থিটা, তারপর হচ্ছে ফাই, তারপর ওমেগা। এগুলা হচ্ছে আমরা কি, ওই যে ত্রিকোণমিতিক যেগুলা হচ্ছে সাইন আছে না, এগুলোর সঙ্গে আমরা ইউজ করি। যেখানে বলা আছে জ্যামিতিক চিত্রের শীর্ষবিন্দু চিহ্নিত করার জন্য বড় হাতের বর্ণ ও বাহু নির্দেশ করতে ছোট হাতের বর্ণ ব্যবহার করা হয়। আর কোণ নির্দেশের জন্য প্রায়শই গ্রিক বর্ণ ব্যবহার করতে হয়। তার মানে এগুলা দিয়ে আমরা কি করি? কোণ নির্ণয় করি। এগুলা হচ্ছে একটু বহুল প্রচলিত, ব্যবহার করি আমরা আর কি, এগুলা একটু বেশি ব্যবহার করি। যেমন এখানে থিটা বলা আছে, এটা কি একটা কোণ। তবে এখানেও থিটা, এখানেও থিটা বলা আছে, এই কোণ। এখানে আর কি তোমাকে দেখাইতে হচ্ছে যে অতিভুজ কোনটা, সন্নিহিত বাহু কোনটা, বিপরীত বাহু কোনটা চিহ্নিত করতে হবে। এই যে এটা বেসিক দিয়ে তুমি এখানে এটাও করতে পারবা। তাহলে এটা একটু তুমি নিজে প্র্যাকটিস করবা। এরপরে দেখো তোমাদের এখানে আরো এগুলা প্র্যাকটিস দেওয়া আছে, এগুলা একটু তুমি প্র্যাকটিস করবা। এরপর থেকে এই যে শুরু হলো তোমাদের পড়া। এই যে এখানে বলা আছে সাইন থিটা ইকুয়াল কি পিএম বাই ওপি। দেখো এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে, তোমার এত কিছু দেখতে হবে না। ধরে নাও একটা, এটা একটা সমকোণী ত্রিভুজ। এখন এই সমকোণী ত্রিভুজ এটা কি আমার ভূমি, অর্থাৎ যেটা সন্নিহিত বাহু। এটা কি আমার বলতো? এটা যদি আমি কোণ ধরি থিটা, এটা হচ্ছে আমার লম্ব বা হচ্ছে বিপরীত বাহুটা, আর এটা হচ্ছে আমার অতিভুজ। ঠিক আছে? এখন এখানে আমাদের কিছু ত্রিকোণমিতিক অনুপাত আছে। যেমন কি সাইন একটা ত্রিকোণমিতিক অনুপাত। যেহেতু এটা কোণ আছে তাহলে এই যে থিটা একটা কোণ। তারপর হচ্ছে কস, এটাও একটা ত্রিকোণমিতিক অনুপাত। তারপর হচ্ছে আরেকটা কি বলতো? ট্যান, এটাও একটা ত্রিকোণমিতিক অনুপাত। এখন তুমি একটা ত্রিভুজ থেকে সাইন থিটা সমান কি লিখতে পারবা? সাইন থিটা সমান লিখতে পারবা তুমি লম্ব বাই অতিভুজ। আর কস থিটা সমান কি? ভূমি বাই অতিভুজ। আর ট্যান থিটা সমান কি? লম্ব বাই ভূমি। এইগুলা তোমাদের মনে রাখার একটা সহজ টেকনিক আছে, সেটা টেকনিক হচ্ছে কি, আমি এখানে তোমাদের লিখে দিচ্ছি যে দেখো, কবরে ভূত আছে, তারপর হচ্ছে তোমার সাগরে লবণ আছে, তারপর হচ্ছে টেরা লম্বা ভূত। দেখো কবর এখানে কি কস আসতেছে, সাগর এখানে আসবে সাইন, টেরা এখানে আসবে কি তোমার ট্যান। এখন এখানে ভূত মানে কি? ভূ আসতেছে না, ভূমি। তাহলে উপরে ভূমি থাকবে, নিচে কি আছে? আছে দেওয়াতে কি অতিভুজ। এভাবে তুমি একটু কিন্তু সহজে মনে রাখতে পারবা। এখানে লবণ, তাহলে লবণ এখানে কি হবে বলতো? লম্ব হবে। আছে এখানে অতিভুজ হবে। তারপর এখানেও লম্ব হবে, লম্বা আছে লম্ব। আর ভূত মানে ভ আসতেছে ভূমি হবে এখানে। তাহলে এই জিনিসগুলো তোমরা কিন্তু এই সুন্দর একটা টেকনিকে মনে রাখতে পারবা। এখন এখানে এগুলাই দেওয়া হচ্ছে যে সাইন থিটা কি, এই যে বিপরীত বাহু বাই অতিভুজ। মানে অর্থাৎ বিপরীত বাহু এটা কেন বলছে দেখো, এখানে এটা থিটা, এটা কি আমি ভূমি বলছিলাম না? মানে এই যে এটা আমি কি বলছিলাম? লম্ব বলছিলাম। এখানে এই যে
লম্ব, তাহলে এর বিপরীত বাহুটা কি? লম্ব, ওই জন্য এরা বিপরীত বাহু বলছে। এখানে তোমার আরো কিছু ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে দেখাইছে। দেখো cos থিটা সমান কি? সন্নিহিত বাহু বাই অতিভুজ। tan থিটা সমান হচ্ছে বিপরীত বাহু বাই অতিভুজ। এখন এখানে দেখো সাইনের বিপরীত হচ্ছে কি? cosec, আর সেকের cos এর বিপরীত হচ্ছে sec, আর tan এর বিপরীত cot। এটা একটু তোমরা মনে রাখবা। অর্থাৎ সাইনের বিপরীত হচ্ছে তোমার cosec, আর cos এর বিপরীত হচ্ছে sec, আর tan এর বিপরীত হচ্ছে cot। তাহলে আমি যদি বলি cot বিপরীত বলতে কি? এই যে এইরকম দেখো, cosec সমান কি? 1/sin থিটা। অর্থাৎ sin থিটাকে তুমি উল্টায় দিবা, তাহলে তুমি cosec পাবা। উল্টা বলতে কি? দেখো আমি যখন শুধু sin থিটা লিখলাম, তো নিচে আমার কি আছে? 1 আছে একটা। এই 1 টা আমি তো নিচে থাকলে লিখতে হয় না, উল্টা দিলে কি হবে? উপরে 1 যাবে, নিচে sin থিটা আসবে। আর এই 1/sin থিটা সমান কি? এই যে আমাদের cosec থিটা। তাহলে এটা হচ্ছে আমার সাইনের বিপরীত cosec, cos এর বিপরীত sec, আর হচ্ছে tan এর বিপরীত cot। তাহলে তোমাকে যদি এখন আমি বলি যে cot থিটা সমান কি হবে, তখন এটা উল্টে যাবে, উপরে যাবে ভূমি, নিচে যাবে লম্ব। এখানে যদি বলি sec থিটা সমান কি হবে, তখন উপরে যাবে অতিভুজ, নিচে যাবে ভূমি। তাহলে এগুলা একটু তোমরা ভালো মতো মনে রাখবা, কিন্তু এগুলা তোমাদের অঙ্কে আসবে। এখন এখানে আর তেমন কিছু নাই, এখানে কিছু একটু তোমাদেরকে দেখাইছে, এগুলা তোমরা হ্যাঁ, এখানে দুইটা তোমাদের সূত্র দিছে, এটা সূত্র বলতে পারো যে tan থিটা সমান sin থিটা বাই cos থিটা। আর হচ্ছে দেখো tan থিটা সমান কি? sin বাই cos। এটা এখানে দেখাইছে যে কিভাবে আসে sin বাই cos। অত কিছু তোমাদের লাগবে না, তোমরা শুধু মনে রাখবা tan থিটা সমান কি? sin বাই cos থিটা। এরপরে তাহলে আমি যদি বলি tan থিটা সমান এটা, তাহলে আমি যদি বলি cot থিটা সমান কি? tan এর বিপরীত cot, তার মানে এটা উল্টে যাবে, উপরে যাবে cos থিটা, আর নিচে যাবে তোমার sin থিটা। এগুলা একটু এই সূত্রটাও মনে রাখতে হবে তোমাদের। এরপর কিছু তোমার ইম্পর্টেন্ট সূত্র দিছে, এখানে সূত্রগুলা কেমনে আসছে সেটা দেখাইছে, সেটা কিন্তু তোমার জানার খুব একটা প্রয়োজন নাই, তুমি চাইলে দেখে রাখতে পারো। এই যে যেমন একটা সূত্র কি? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। এই যে এখানে ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিছে, কিন্তু তুমি এইভাবে লিখবা যে sin, এরপরে স্কয়ার, এরপরে থিটা, প্লাস cos, এরপরে স্কয়ার, এরপরে থিটা ইকুয়াল টু কি? 1। তাহলে এটা তোমার একটা সূত্র। এভাবে আরো কিছু সূত্র আছে, দেখো এখানে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা 1, tan স্কয়ার থিটা সমান কি? তাহলে দেখো মানে এই সূত্র থেকে এটা সূত্র আনছে যে tanটা ওই পাশে পাঠায় দিছে, আর 1 টাকে এদিক নিয়ে আসছে। তাহলে কি হবে? 1 টা এদিক প্লাস আছে, এদিকে আসলে হবে মাইনাস। এই যে দেখো sec স্কয়ার থিটার সঙ্গে 1 টা মাইনাস, আর tan টা এদিক মাইনাস ছিল, এদিক পাঠায় দিলে হবে প্লাস। তাহলে tan স্কয়ার থিটা সমান কি? sec স্কয়ার থিটা মাইনাস 1। এরপর তোমাদের দেখো আরেকটা সূত্র দেওয়া আছে, সেটা কি? cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এগুলা একটু তোমরা মনে রাখবা। এরপরে দেখো উদাহরণ 3 একটা প্রশ্ন দেওয়া আছে, tan a ইকুয়াল টু 4/3 হলে a কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করো। অর্থাৎ এখানে দেখো তোমার বলা আছে কি? tan a ইকুয়াল টু কি? 4/3। এখন বলছে বাকি ত্রিকোণমিতিক অনুপাতগুলো বার করতে হবে, অর্থাৎ sin, cosec, sec এগুলা কি হবে? তোমার বার করতে হবে। এখন দেখো তুমি কেমনে বার করবা? সর্বপ্রথম ত্রিভুজ স্টার্ট করবা, সমকোণী ত্রিভুজটা। এটা আমার সমকোণ, এটা হচ্ছে আমার এই যে কোণটা। এখন এরা a ধরছে, তার মানে এটাকে আমি a ধরছি। এখন tan সমান কি বলছে? 4/3। আমরা একটু কি বলছিলাম যে tan ইকুয়াল টু কি? লম্ব বাই ভূমি, অর্থাৎ উপরে লম্ব থাকে, নিচে ভূমি থাকে। তার মানে এখানে আমার লম্ব কোনটা? লম্ব হচ্ছে আমার এটা। তাহলে এটার মান কত? উপরে যেটা আছে 4, নিচে কি থাকে? ভূমি থাকে। তাহলে ভূমি কোনটা? এটা 3। এখন তুমি এইটা বার করতে পারবে না যে এটার মান কত? এটার মান সহজে বার করবা, ওই যে সমকোণী ত্রিভুজের একটা সূত্র আছে না? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এই সূত্র দিয়ে কিন্তু তুমি সহজেই এইখানকার এই অতিভুজের মানটা বার করে নিতে পারবা। এখন তুমি ধরো অতিভুজের মানটাও জানো, তখন কিন্তু যে দেখো অঙ্কটা এখানে করে দেওয়া আছে। এই যে এখানে সর্বপ্রথম অতিভুজের মানটা বার করছে 5। এখন তুমি বাকিগুলো সহজেই লিখতে পারবা। আর এখানে একটু ছক আকারে দিছে তোমার সূত্রগুলা একটু তোমরা কিন্তু মুখস্থ করবা। সূত্রগুলো অবশ্যই মুখস্থ করতে হবে, নাহলে কিন্তু কোনো অঙ্কে পারবা না। এরপরে দেখো উদাহরণ 4 এ কি বলা আছে? এবিসি এক সমকোণী ত্রিভুজের কোণ বি সমকোণ tan a ইকুয়াল টু 1 হলে 2 sin a ইন্টু cos a ইকুয়াল টু 1 এর সত্যতা যাচাই করো। এই যে দেখো tan a সমান 1 বলছে। এখানে অঙ্কটা কিভাবে বুঝছে? দেওয়া আছে কি? tan a সমান 1, অতএব বিপরীত বাহু সমান সন্নিহিত বাহু সমান a। তার মানে কি?
টেনের আমার ইয়াটা কি ছিল, লম্ব বাই, টেনে আমার ছিল কি লম্ব বাই ভূমি। ভূমি বলতে কি সন্নিহিত বাহু, আর হচ্ছে লম্ব বলতে বিপরীত বাহু। তাহলে যেহেতু 1 আসছে তার মানে দুইটার মান অবশ্যই সমান, ওই জন্য দুইটাকে এ ধরছি। এই যে এটা এ, তাহলে এটা কি হবে আমার √2a। এখান থেকে তোমার অতিভুজ স্কয়ার যে মানে সূত্র দিয়ে এখানে এটার মান বার করছে। এবার বলছে অতএব সাইনের সমান কি হবে, এটা 1/√2 হবে। কসের সমান কি হবে এটা, অতএব এরপরে কি করছে বাম পক্ষ ডান পক্ষ দুইটা গুণ করছে, গুণ করে দেখাইছে যে তোমার মানে এটা সমানও 1, এটা সমানও 1, এটা দেখাইছে এটাই আর কি। অর্থাৎ একটু আমি তোমাদেরকে তাও করে দিই। এবার ওটাকে এ ধরছে, এটাকে এ, এটা তাহলে আমার কি বার হচ্ছিল √2a। এখন তাহলে এখানে তোমার প্রশ্নে তোমার কি বার করতে বলছিল 2 sin a, তাহলে আগে তুমি সাইনের মানটা বার করবা। sin a, সাইন কি সাগরে লবণ আছে, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। লম্ব কোনটা আমার, এই যে এটা এ, আর অতিভুজ কোনটা আমার এটা √2a। এ কাটা, তাহলে উপরে থাকবে 1, নিচে থাকে √2। তারপর হচ্ছে আমার কি বার করতে হবে cos। cos কি কবরের ভূত আছে, তাহলে উপরে ভূমি, ভূমি কোনটা a, আবার নিচে কি অতিভুজ অর্থাৎ √2a। এখন এটা আবার কাটা, তাহলে থাকে কি 1/2। এখন 2 sin a ইন্টু cos a, এটা সমান আমার মান বার করতে হবে। তাহলে 2 sin এর মান কত 1/√2, আর ইন্টু 1/cos এর মান √2। এখন দেখো নিচে এটা গুণ আছে, √2 গুণ হয়ে কি হয়ে যাবে 2 হয়ে যাবে, তাহলে 1/2, 2 কাটা 1 আসবে। এটাই তোমার প্রশ্নে দেখাইতে বলছিল। খুবই সহজ একটা প্রশ্ন। এরপরে প্রমাণ করো যে tan θ প্লাস cot θ ইকুয়াল টু কি sec θ ইন্টু cosec θ, এটা দেখাইতে লাগবে। এগুলা প্রমাণ খুবই সহজ, দেখো তোমাদেরকে আমি করে দিচ্ছি। যেমন বলা আছে কি তোমার tan θ প্লাস cot θ, এটা তোমার প্রশ্নে দেওয়া আছে। এখন তুমি tan θ সময় একটা সূত্র বলছিল না, সূত্রটা কি ছিল বলো তো sin বাই cos, অর্থাৎ sin θ হবে, এখানে হবে নিচে cos θ, প্লাস cot θ কি হবে উল্টাটা হবে, উপরে হবে cos θ, নিচে হবে কি sin θ। এখন তুমি এখানে যোগ করো, যোগ করার জন্য লসাগু নিতে হবে। লসাগু হবে আমার কি এটা এবং এটাই, তাহলে sin θ আর হচ্ছে cos θ, এটা হচ্ছে আমার লসাগু। এখন উপরে কি হচ্ছে দেখো, এই যে cos cos ভাগ হয়ে যাচ্ছে, sin থাকতেছে, সাইনটা উপরে গুণ হচ্ছে, sin স্কয়ার θ প্লাস, তারপরে এখানে দেখো sin ভাগ হচ্ছে cos থাকতেছে, cos আর cos গুণ হলে cos স্কয়ার θ। এখন দেখো তোমার একটা সূত্র একটু আগে দেখাইছিলাম যে sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ সমান কি 1, তার মানে উপরে আমি 1 লিখতে পারবো, আর নিচে কি ছিল আমার sin θ আর হচ্ছে cos θ। এরপরে আমি 1টা আমার সাইনের সঙ্গে আছে, cos এর সঙ্গে আছে, তাহলে আমি আলাদা আলাদা ভাবে লিখলাম 1/sin θ ইন্টু 1/cos θ। গুণটা আবার করলে আমার আগের মতোই হবে। তাইলে এখন এখানে দেখো 1/sin সমান একটা সূত্র তুমি পড়ছিলা, সূত্রটা কি বলতো cosec θ, আর 1/cos সমান কি ইন্টু sec θ। এটা হচ্ছে তোমার উত্তর। এই যে দেখো আগে শুধু এটা sec θ লিখছে, পরে cosec θ লিখছে। তার মানে এইগুলো অঙ্ক তুমি কিন্তু খুব সহজেই করতে পারবা। এগুলা কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু আরো তোমাদের জন্য সহজ মনে হবে। প্রথম একটু কঠিন মনে হইতেই পারে, কিন্তু এগুলা আসলে খুবই সহজ অঙ্ক। এগুলা তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি পারবা। এরপরে এইভাবে দেখো sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা ইকুয়াল টু, তোমাকে এটা দেখাইতে হবে, অর্থাৎ এটার যোগফল দেখাইতে হবে এটা গুণফল অবস্থায়। তাহলে তুমি কিভাবে করবা দেখো, sec স্কয়ার থিটা সমান কি 1/cos স্কয়ার থিটা, cosec স্কয়ার থিটা সমান কি হবে 1/sin, অর্থাৎ ওই সূত্র অনুযায়ী আমি বসাইলাম। এরপরে তুমি দুইটা আবার যোগ করে দিবা, যোগ করলে এটা লসাগু হবে, উপরে আবার sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা আসতেছে, এবার 1টাকে আবার আলাদা আলাদা করে লিখছে, এখানে দেখো 1/cos স্কয়ার থিটাকে আলাদা লিখছে, 1/sin স্কয়ার থিটাকে আলাদা লিখছে। এরপরে 1/cos স্কয়ার থিটা সমান কি sec স্কয়ার থিটা ইন্টু 1/sin স্কয়ার সমান কি 1/cosec স্কয়ার থিটা। খুবই সহজ, এটার মতো অঙ্কটা এখানে। এরপরে তোমার বলছে দেখো প্রমাণ করো যে 1/1 প্লাস sin স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই ধরনের অঙ্কগুলা কিন্তু সহজ, আমি তোমাদের একটু দেখাই দিই। দেখো 1/1 প্লাস sin স্কয়ার থিটা, এরপরে বলা আছে প্লাস 1/1 প্লাস cosec স্কয়ার থিটা। এখন দেখো তুমি এখানে সাইন আছে, এখানে cosec আছে, সাইন আর cosec এর একটা সূত্র ছিল না, কি ছিল sin থিটা ইকুয়াল টু কি 1/cosec থিটা। তুমি এটা ইউজ করবা,
হয় এখানে সাইন আছে, এপাশেও সাইন আনবা তুমি সূত্র ফেলে, বা এখানে তোমার কসেক আছে, সাইনের সূত্র সাইনে এখানে তুমি কসেক নিয়ে আসবা। তাহলে আমি সাইন নিয়ে আসবো এখানে। তাহলে 1/1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস এখানে 1 থাকবে, নিচে 1 প্লাস কসেক স্কোয়ার থিটার সাথে কি হবে 1/সাইন স্কোয়ার থিটা। এখন এখানে 1 নিচে হচ্ছে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস এখানে উপরে 1 আছেই, নিচে এখানে যোগটা আমি করে দিই। তাহলে এখানে কি আসবে সাইন স্কোয়ার থিটা, এটা হচ্ছে আমার লসাগু, এটা 2 স্কোয়ার। এখানে তাহলে উপরে কি থাকবে সাইন স্কোয়ার থিটাই থাকবে প্লাস 1 হবে। এরপরেরটা দেখো এখানে করলাম, তারপরে এখানে থাকে 1/1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস এটা এখন দেখো 1 এর নিচে এটা ভাগ আছে না, উল্টে যাবে, তখন কি হবে উপরে যাবে কি আমার সাইন স্কোয়ার থিটা, নিচে আসবে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা। এখন এটাকে আমি লসাগু নিব 1 প্লাস সাইন স্কোয়ার থিটা। এখানে উপরে তাহলে কি থাকবে দেখো, এটাকে এটা দ্বারা ভাগ করলে 1 হয়, 1 এর সঙ্গে 1 গুণ করলে 1 হয়, এখানে ওই একই সেম কাজ থাকবে, শুধু উপরে সাইন স্কোয়ার থিটা। তাহলে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, নিচে আছে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, কাটাকাটি করে শুধু 1 থাকবে। তাহলে এই অঙ্কগুলো কিন্তু তোমরা এভাবে করবা। তুমি তাহলে বাসায় একটা কাজ করলা, আমি কি করলাম কসেকটাকে সাইন বানাইছি, তুমি সাইনটাকে কসেক বানিয়ে অঙ্কটা করার চেষ্টা করবা, ঠিক আছে? এটা তোমার বাড়ির কাজ দিলাম। এবারে দেখো বলছে প্রমাণ করো যে 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/2 প্লাস সাইন ট্যান স্কোয়ার থিটা। এখন দেখো এখানেও তোমাকে একই কাজ করতে হবে, ট্যান এবং সাইন দুইটা আলাদা আলাদা আছে, তোমার এখানে একটাকে চেঞ্জ করতে হবে। কিভাবে চেঞ্জ করবা দেখো, যেমন এখানে সাইন স্কোয়ার থিটা ওভাবে রাখছে, এখানে শুধু ট্যানটাকে কি করছে যে ট্যান সমান কি সাইন বাই কস, একটা সূত্র ছিল না, তাহলে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা, পরে এখানে নিচে যোগটা করে দিছে, করে দিয়ে উল্টাই দিছি, উল্টাই দিলে যখন কস স্কোয়ার থিটাটা উপরে যাবে আর নিচে আসবে কি 2 cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। এভাবে তারপর এখানে কমন নিছে, এখানে 2 আর কমন নেই আর কি, cos স্কোয়ার থিটা সমান কি সূত্র একটা ছিল না তোমার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ তোমাকে সূত্রের মাধ্যমে এই যে ইয়াগুলা ত্রিকোণমিতিক কোণের অনুপাতগুলাকে একই আনতে হবে, অর্থাৎ সাইন আছে, হয় আমি সাইনকে টার্গেট করলাম, সাইন করে এইদিকে আমি সাইন নিয়ে আসলাম। দেখো আমি এখানে ট্যান ছিল, কিন্তু আমি সূত্রের মাধ্যমে দেখো একটা পর্যায়ে যাই, এখানে আসে আমার শুধু নিচে সাইন হয়ে আছে, কোনো কিন্তু চেঞ্জ নাই, নিচে আমি এখানে কি আনছি সাইন নিয়ে আসছি। তাহলে এটা অঙ্ক তোমরা একটু দেখবা, খুবই সহজ অঙ্ক, আগের গুলো একটু করতে পারলে এটা তোমার কাছে আরো একটু সহজ লাগবে। এরপরে দেখো আরেকটা বলা আছে কি, প্রমাণ করো যে tan এ নিচে বলা আছে sec a প্লাস 1 আর মাইনাস sec a মাইনাস 1 নিচে tan a ইকুয়াল টু 0। এখানেও তোমাকে কি কাজ করতে হবে আগে দেখো, এখানে তোমার এখানে বিয়োগ করতে বলছে না, তাহলে এটা লসাগু কি হবে sec a প্লাস 1 আর tan a, এটা হচ্ছে লসাগু হবে। এখন দেখো এখানে sec a প্লাস 1টা ভাগ হয়ে যাবে, উপরে tan a আছে, tan এর সঙ্গে এই tan a গুণ হয়ে tan স্কয়ার a হবে, মাইনাস উপরে থাকবে এখানে দেখো tan a ছিল, tan a বাদ এটা গুণ হয়ে যাবে sec a মাইনাস 1, এটা মানে দুইটা আছে, গুণ হলে কি হবে sec স্কয়ার a মাইনাস 1 হবে। তাইলে এখন তারপরে দেখো sec স্কয়ার a মাইনাস 1 সমান কি আবার tan স্কয়ার, এটা কিন্তু একটা সূত্র, এই যে দেখো sec স্কয়ার a মাইনাস 1 ইকুয়াল টু কি tan স্কয়ার a, তাহলে এখানে tan স্কয়ার a আছে মাইনাস tan স্কয়ার a, আর নিচে এটা আছে, এখন দেখো tan থেকে tan বিয়োগ করলে তো 0ই হবে, তাহলে এখানে 0, পুরোটাই উত্তর 0। এরপর তোমাদের উদাহরণ 10 দেখো, প্রমাণ করো যে 1 মাইনাস সাইন এ আর নিচে বলা আছে 1 প্লাস সাইন এ আর পুরোটার উপরে রুট ইকুয়াল টু কি sec a মাইনাস tan a। এই ধরনের যখন অঙ্ক থাকবে রুটের ভিতরে, তখন তুমি একটাই কাজ করবা, দেখো এখানে দেখো 1 মাইনাস আছে না, এর সঙ্গে যদি তুমি 1 প্লাস নিয়ে আসো, বা এখানে 1 প্লাস আছে এর সঙ্গে যদি 1 মাইনাস নিয়ে আসো, অর্থাৎ a প্লাস বি এবং a মাইনাস বি এই প্যাটার্নে নিয়ে আসলে তুমি সূত্রে ফেলতে পারবা a স্কয়ার মাইনাস বি স্কয়ারের। এখন দেখো উপরে 1 মাইনাস সাইন এ ছিল, নিচে 1 প্লাস সাইন এ, এখন তুমি এমন একটা সংখ্যা এখানেও গুণ করবা এখানেও গুণ করবা, একই বিপরীত চিহ্ন, নিচেরটায় আমরা বিপরীত করি সচরাচর, তাহলে 1 প্লাস সাইন এ এর পাশে লিখলাম 1 মাইনাস সাইন এ, এখন এটা তো এক্সট্রা হয়ে গেছে উপরে, ওই জন্য আরেকটা লিখতে হবে 1 মাইনাস সাইন এ, কারণ কি তাহলে এটা কাটাকাটি করলে আবার আগের মতোই হবে। তাহলে এখন দেখো এখানে a প্লাস বি a মাইনাস বি সূত্র পড়ছে না, তাহলে কি a স্কয়ার মাইনাস বি স্কয়ার, a কি 1, 1 এর পরে স্কয়ার মাইনাস b কোনটা সাইন এ, সাইন এর পরে স্কয়ার, তাহলে সাইন স্কয়ার a, আর উপরে থাকতেছে 1 মাইনাস সাইন a এর পরে পুরোটার উপরে স্কয়ার। এখন তুমি 1 মাইনাস সাইন এ সমান কি cos এ লিখতে পারবা, 1 মাইনাস সাইন স্কয়ার এ সমান কি cos স্কয়ার এ, কোন সূত্র দিয়ে, ওই যে সাইন স্কয়ার এ প্লাস cos স্কয়ার এ ইকুয়াল টু 1, এই সূত্র দিয়ে এখানে লিখছে যে cos স্কয়ার a। এখন দেখো এখানেও স্কয়ার আছে এখানেও স্কয়ার আছে, রুটটাও তুমি উঠাই দিতে পারবা, তাহলে 1 মাইনাস সাইন এ থাকে নিচে cos এ থাকে। এখন দেখো 1 নিচে হচ্ছে cos এ আছে, 1 এর সঙ্গে cos এ ভাগ, sin এর সঙ্গে cos এ ভাগ, মাঝখানে মাইনাস, শুধু আলাদা করে লিখছে যে 1 ডিভাইডেড cos এ মাইনাস sin এ ডিভাইডেড cos এ, তাহলে এখানে 1 বাই cos এ সমান কি sec এ আর sin বাই cos সমান কি tan এ, তাহলে উত্তর কিন্তু আমার হয়ে গেছে।
এরপরে তোমাদের উদাহরণ 11 দেওয়া আছে। কি বলছে দেখো, tan a প্লাস sin a ইকুয়াল টু a আর tan a মাইনাস sin a ইকুয়াল টু b। এখন বলছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু 4 রুট ab, এটা তোমাকে প্রমাণ করতে হবে। এখন দেখো অঙ্কটা তাহলে এটা একটু করে দিই তোমাদের। তোমার প্রশ্নে বলা ছিল কি, tan a প্লাস sin a ইকুয়াল টু a, আর একটা বলা আছে tan a মাইনাস sin a ইকুয়াল টু b। এখন তোমার প্রমাণ করতে হচ্ছে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু 4 রুট ab। এখন কি করব আমি, দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার এটা আমার বাম পক্ষ, এটাকে আমি সূত্রে বসানোর আগে আমি একটা কাজ করি, এখানে মানগুলো বসিয়ে দিই। a সমান কি আমার ছিল tan a প্লাস sin a, এরপরে আমার কি হচ্ছে স্কয়ার, এরপরে আবার মাইনাস tan a মাইনাস sin a, এরপরে স্কয়ার। দেখো এখন তাহলে এখানে কি থাকতেছে আমার tan a প্লাস sin a এরপরে স্কয়ার মাইনাস tan a মাইনাস sin a এরপরে স্কয়ার। এটা কি a, এটাও a, তার মানে এটা কি b, এটাও b। a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এটা একটা তোমার এই যে দেখো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এটা সমান তুমি কি লিখতে পারবা 4ab লিখতে পারবা। তাহলে এখানে কি বসবে আমার 4ab। ab বলতে কি আমার এই যে tan a আর ইনটু sin a। এখন দেখো 4 আমার কিন্তু আমি নিয়ে আসতে পারছি, এখন রুট ab লাগবে। তাহলে আমি কি করলাম 4 রাখে দিব, রুট ডি এখানে যদি রুট দিয়ে আমি লিখি যে tan স্কয়ার a ইনটু sin স্কয়ার a, কোনো সমস্যা আছে? আমি স্কয়ার দিয়ে রুট দিছি, একই হিসাব। তারপর এখানে 4 রাখলাম, এখানে আবার এখানে দিলাম রুটটা, তাহলে পরে এখানে লিখলাম tan স্কয়ার a। তাহলে এখন sin স্কয়ার এর সমান আমি কি লিখতে পারবো, সরি এটা এখানে বড় হাতের হবে, sin স্কয়ার এর সমান কি লিখতে পারবো 1 মাইনাস cos স্কয়ার a। এরপরে 4 এভাবে থাকবে, তারপর রুট আবার দিব tan স্কয়ার a, এটা গুণ করে দিলাম আর কি ভিতরে, মাইনাস tan স্কয়ার a ইনটু cos স্কয়ার a। এখন আবার 4 রাখলাম, এখন দেখো এখানে tan স্কয়ার a থাকে গেল। এখন মাইনাস আমি এখানে ইয়া দিতে পারবো না, tan স্কয়ার এর সমান কি sin বাই cos, তাহলে sin স্কয়ার a নিচে cos স্কয়ার a আর ইনটু এখানে cos স্কয়ার a ছিল, এটা আবার কাটা যাবে। তাহলে এখানে 4 থাকবে, এখানে থাকতেছে tan স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। দেখো আমার কিন্তু উত্তর প্রায় চলে আসছে। এখন দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার তুমি কি লিখতে পারবা a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ tan a প্লাস sin a আর এখানে হবে tan a মাইনাস sin a। তাহলে এটা সমান আমার কি আমার ছিল দেখো প্রশ্নে, এই যে এটা সমান a, এটা সমান b। তাহলে 4 রুট থাকতে যাচ্ছে a আর b থাকতেছে। দেখছো আমার কিন্তু খুবই সহজ, এই অঙ্কগুলো তোমাদেরকে ভালো মতো প্র্যাকটিস করতে হবে। এটা তোমাদের বাড়ির কাজ থাকলো, এই দুটা করবা বাসায়। এরপর আরেকটা এখানে বলা আছে sec a প্লাস tan a ইকুয়াল টু 5/2 হলে sec a মাইনাস tan a এর মান নির্ণয় করো। এটা তোমরা এই যে এইভাবে করবা, যে এখানে প্রদত্ত দেওয়া আছে যেটা লিখবা, এরপরে sec স্কয়ার এর সমান কি 1 প্লাস tan স্কয়ার a, তাহলে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার এর সমান কি 1। তারপর তাহলে এখানে তুমি যে ইয়া করবা সূত্র ফেলে দিবা a স্কয়ার মাইনাস b স্কয়ার, sec a প্লাস tan a sec a মাইনাস tan a। এখন sec a প্লাস tan a বাদ দেওয়া আছে 5/2, আর এটা সমান কি আবার দুইটার গুণফল কি 1। এখন এই 5/2 এদিক পাঠিয়ে দিলে হয়ে যাবে কি উল্টে যাবে 2/5, আর 2/5 হচ্ছে উত্তর। এটা খুবই সহজ অঙ্ক। তো আমি তোমাদেরকে এখন কিন্তু ত্রিকোণমিতি অধ্যায় যেটা আছে এটার বেসিকগুলো তোমাদেরকে আমি দেখাই দিলাম। এখন তোমার কাজ কি, তোমার কাজ হচ্ছে সূত্রগুলো মুখস্থ করা, এবং মুখস্থ করার পরে বইয়ের যতগুলো অঙ্ক আছে উদাহরণের এবং যেগুলা কাজ দেওয়া আছে সেই কাজগুলা করা, বারবার করতে হবে কিন্তু। এগুলা অঙ্ক যত প্র্যাকটিস করবা তত পারবা, প্র্যাকটিস না করলে কিন্তু পারবা না। এলে আমি একটু আগে তোমাদের বললাম যে অঙ্কগুলো খুবই সহজ, প্র্যাকটিস করলেই তোমরা পারবা। এরপর আমি তোমাদেরকে অনুশীলনীর অঙ্কগুলো প্রত্যেকটাই করে দিয়ে একটা ভিডিও বানাবো। এই যে অনুশীলনীর যতগুলো অঙ্ক আছে সবগুলো আমি তোমাদেরকে করে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে একটা লাইক দিবা। আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।